চাটা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগ থেকে। গুগল দেখাচ্ছে আমাদের যেতে লাগবে 17 ঘন্টা। এরপর স্ট্রেট এই রাস্তা চলে যাবে হচ্ছে একদম কলকাতা। এটা এখন পর্যন্ত আমার ভরা সব থেকে বেশি টাকার রিফুয়েল। ভুবনেশ্বর ডিস্টেন্স 54 কিলোমিটার। এই জায়গার রাস্তাটাই কিন্তু সব থেকে খারাপ। সামনে দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব, এখানে চলে এসছে রুটি আর ডিম তড়কা। দক্ষিণেশ্বরের মন্দিরের মোড়ে আমরা চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 14ই ডিসেম্বর 2023 আর এখন বাজে সকাল 6টা। মোটামুটি আমরা সব লাগেজ গুছিয়ে কমপ্লিট করে ব্যাগটাকে মাউন্ট করে দিয়েছি গাড়িতে। এখন শুধু রাইডিং গিয়ার্সটা পরার অপেক্ষা। আর গলা শুনে জানি না তোমাদের মনে হচ্ছে নাকি মনটা দুজনেরই খুব খারাপ। এত সুন্দর জায়গা, চলো আমরা বাইরে যাই। যেটুকু আমরা ভাইজ্যাগে আছি সেটুকুকে চলো একটু চেটে পুটে নিই। মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ দরজা খুললেই যদি এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায় তাহলে মন কেন খারাপ হবে না তোমরাই বলো। তাহলে ভিউটা দেখে নাও। যেখানে পাহাড় এসে মিশছে সমুদ্রতে আর ভোরের ঘুম ভাঙছে সমুদ্রের গর্জনে, সেই জায়গা ছেড়ে কি যেতে ইচ্ছা করে বলো? আমার তো করে না, কারণ আমার সমুদ্র ভীষণ প্রিয়। কিছু করার নেই, আমাদের তো বেরোতেই হবে। বাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। জার্নিটা 870 কিলোমিটারের, অনেকক্ষণ হয়তো সময় লাগবে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 17 থেকে 18 ঘন্টা লাগবে। এখন নিচে যাব, চা খাবো, দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো চলো আর লেট করবো না, বেরিয়ে যাব। পুরো জার্নিটাই আমাদের সাথে থেকো তোমরা। আর তোমাদেরকে তো অলরেডি আমরা আগের 3টে এপিসোড জুড়ে পুরো ভাইজ্যাগের সাইট সিন, আরাকু ভ্যালি সাইট সিন, বোরা কেভ বিশেষ করে দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের থেকে ভালো রেসপন্সও পেয়েছি আমরা। জার্নিটা স্টার্ট করলাম, এখন বাজে 6:45। চাটা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগ থেকে। গুগল দেখাচ্ছে আমাদের যেতে লাগবে 17 ঘন্টা। তার মানে আমাদের বাড়ি পৌঁছাতে বাজবে হচ্ছে মোটামুটি ওই 12টা মতো। তো চলো, একটা ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে, কারণ আবার সেই একটা লং রাইড, 874 কিলোমিটারের লং রাইড। তো সেই জন্য অলওয়েজ লং রাইডের একটা এক্সাইটমেন্ট থাকেই, আর এক্সাইটমেন্ট ছাড়া কিন্তু লং রাইড হয় না, দুটোই কিন্তু একে অন্যের পরিপূরক। তো সেই এক্সাইটমেন্টকে নিয়েই সাবধানতার সাথে আমরা এখন রওনা হলাম কলকাতার পথে, আমাদের বাড়ির পথে। আমাদের এই পুরো জার্নিটার সঙ্গে থেকো। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সকালবেলার এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা তোমাদের কীরকম লাগলো। তোমাদের কমেন্টই কিন্তু আমাদের চলার এনার্জি। তোমরা যত কমেন্ট করবে, লাইক করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে, চ্যানেলটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে, ততই কিন্তু আমাদেরও ভালো লাগবে। এর জন্য তো পয়সা কড়ি লাগে না, তো একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আমরা যারা নতুন ইউটিউব করছি তাদের তো এইগুলো ভালো লাগে। রাইড আমরা অনেক করেছি, কিন্তু ইউটিউবের যে জার্নিটা সেটাও কিন্তু একদম পুরো মন থেকে করি, পুরো মন থেকে ব্লগগুলো বানাই, যাতে আমাদের এই মেমোরিগুলো সঙ্গে থেকে যায় সারা জীবনের জন্য। আর সেই মেমোরিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কিছু হেল্প হয়। তোমরা যখন ঘুরতে আসবে তখন যেন তোমরা আমাদের দেওয়া ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে ঘুরতে পারো। সমুদ্র আর এই সুন্দর কমলা সূর্য, এটা যেন আমাদেরকে বিদায় দিতেই চাইছে না। আমরা অ্যাকচুয়ালি বিচ রোডটা না ধরে আমরা এলাম হচ্ছে শহরের মধ্যে দিয়ে, কারণ বিচ রোডটাকে এই সকালবেলা 5টা থেকে 7টা পর্যন্ত ওটা বাইক আর কারের জন্য নো এন্ট্রি করে দেয়। নো এন্ট্রি করে দেওয়ার কারণ হচ্ছে এখানে লোকজন হাঁটে, সাইক্লিং করে, তো খুব ভালো এটা একটা ইনিশিয়েটিভ। আর ঝাড়টা দিয়ে দেখতেই পাচ্ছ চারপাশটা একদম পরিষ্কার। কিন্তু আবার সিটি দিয়ে এসেও কিন্তু আমরা NH16 ধরবো, আর NH16 ধরার জন্য কিন্তু আবার একবার সেই বিচেই আসতে হলো। তো এই জায়গাটা হচ্ছে সেই কৈলাসগিরি হিল, যেটা তোমাদের ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম, সাইট সিইং এর ফার্স্ট ভিডিও, এমনিতে ভাইজ্যাগ সিরিজের সেকেন্ড ভিডিওতে। কি দারুণ লাগছে ডান দিকে ল্যান্ডস্কেপটা বন্ধুরা। ওফ, আজকে ভিজিবিলিটি আগের দুদিনের থেকে একটু বেটার আছে। আমাদের এখান থেকে 900 মিটার আগে গিয়ে লেফট সাইড নিয়ে নিতে হবে NH16 ধরার জন্য, তাই আমরা সমুদ্রকে বিদায় জানিয়ে দিলাম। চলে যাবো লেফট সাইডে, আর সমুদ্র থেকে গেল আমাদের রাইট সাইডে। টাটা ভাইজ্যাগ। এই আমরা চলে এলাম চেন্নাই কলকাতা হাইওয়ে। এখান থেকে আমাদের রাইট সাইড নিতে হবে। রাইট সাইড নিয়ে আমরা এই রাস্তাটা গিয়ে কানেক্ট করব NH16-এ।
ধরে নিলাম আবার সেই NH16। এবার আর জিপিএস দেখার কোনো দরকার নেই, বিকজ এরপর স্ট্রেট এই রাস্তা চলে যাবে হচ্ছে একদম কলকাতা। আর কোথাও কোনো রকম কাট নেই, কোনো ডাইভারশন নেই। জিপিএসটা লাগিয়ে রেখেছি ডিস্টেন্সটা দেখার জন্য, কারণ এতটা যখন রাস্তা তখন ডিস্টেন্সটা না সবসময় মনিটর করলে ঠিক মনের জোর পাওয়া যায় না। এই NH16 আর সামনে এরকম পাহাড়ের ভিউ, আর এখন বাজে ঘড়িতে 7:45, মানে আমরা পুরো 1 ঘন্টা হলো রাইড করা। তো বিভৎস, মেজাজটা ফুরফুরে হয়ে আছে। সকালের এই মিষ্টি রোদ আর তার সাথে এইরকম রাস্তা, আমরা কোনো একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর আগের দিন যাওয়ার সময় দেখছিলাম না দূরে আবছা অন্ধকারে বুঝতে পারছিলাম না, একটা মনে ছিল কিছু মূর্তি আছে। এই হচ্ছে সেই মূর্তিটা, একটা হনুমানের মূর্তি আছে এই যে বাঁদিকে। এই সামনে একটা টোল গেট, এই টোল গেটটা জাস্ট ক্রস করলাম, মারাপাও টোল গেট এটার নাম। তো এখানে অনেকগুলো ব্রেকফাস্ট করার জায়গা আছে, এখানটা একটু দাঁড়াই। ওই আগের বারও যাওয়ার সময় ওইদিকে চা খেয়েছিলাম, এই চিকেন পকোড়া খেয়েছিলাম, এইবারও দাঁড়ালাম, এবার দেখি ব্রেকফাস্ট করি। এই যে টি টাইম, এই দোকানটাতে আমরা ব্রেকফাস্ট করলাম, অনিয়ন ধোসা খেলাম, আর তার সাথে খেলাম হচ্ছে 1 কাপ করে কফি। দুর্ধর্ষ ছিল, মানে এখন পর্যন্ত বেস্ট ধোসা খেলাম এখানে অন্ধ্রপ্রদেশে আসার পর থেকে। আর কফিটাও একদম ঘন দুধের, পুরো ফুল এনার্জাইজ হয়ে গেলাম কফিটা খাওয়ার পর থেকে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 8:58, মানে ওই 9টা। তো 9টার সময় আমরা আবার জার্নিটা সেকেন্ড ল্যাপের জন্য স্টার্ট করছি। অন্ধ্রপ্রদেশে আমরা আর 120 কিলোমিটার থাকবো, তারপর আমরা ঢুকে যাবো হচ্ছে উড়িষ্যায়। আমার গাড়ি অলরেডি রিজার্ভে 90 কিলোমিটার চলে গিয়েছে। এখানে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, রাস্তার ওই ফুট দিয়ে আমরা যাচ্ছিলাম, তো এই ফুটে আছে। আমি জাস্ট একটা কাট ছিল, ক্রস করে চলে এলাম, রিফুয়েলটা করে নিই ঝট করে। রিফুয়েল করে বেরিয়ে গেলাম আবার, একদম ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। 1550 টাকার তেল ভরলাম, 14 পয়েন্ট সামথিং লিটার একটা হলো। এটা এখন পর্যন্ত আমার ভরা সব থেকে বেশি টাকার রিফুয়েল। তো আবার ইউটার্ন মেরে নেবো আমার কলকাতার দিকে লেনে যাওয়ার জন্য। এই সামনেই কাট, একটা সুন্দর টোল প্লাজা, কারাপাদু টোল প্লাজা ক্রস করছি আমরা। এই যে দেখছো আমরা আছি এখন, এটা উড়িষ্যা, আর আমরা জাস্ট এই পিছনে ফেলে এলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশকে। খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। রাস্তাঘাটের কথা তো কিছু বলবোই না, আর প্রাকৃতিক বিউটি তো সেই রকমই। আর তার সাথে মানুষজনও খুব ভালো, ব্যবহার ভালো পেয়েছি। ওভারঅল আমরা খুব স্যাটিসফাইড। আর উড়িষ্যা তো আমাদের প্রতিবেশী রাজ্য, আর কি বলবো, উড়িষ্যা তো সবসময় ভালো লাগে। উড়িষ্যাতেই পুরী, এটা হচ্ছে বাঙালিদের একটা ফেভারিট বিচ স্পট। তো এখান থেকে বেশি ডিস্টেন্সও না, আমি অন্যকে বলছিলাম 270 কিলোমিটার, চলো চলে যাই নাকি, 2-2.5 ঘন্টা তো টাইম লাগবে। তো ইচ্ছে তো অনেক কিছুই হয়, কিন্তু সবসময় সবটা হয় না, সময় সুযোগ আর অনেক কিছুই ফ্যাক্টর থাকে, সেইগুলোর জন্য এখন হচ্ছে না। বাট পরে কোনোদিন পুরী ট্রিপও একবার হবে, সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ওই নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওই বাটনটা তোমরা টুক করে প্রেস করে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। যখনই ভিডিও দেবো তখনই কিন্তু তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর পুরী ছাড়াও কিন্তু উড়িষ্যার প্রচুর ভালো ভালো স্পট আছে, এবং গোপালপুর আছে, কেওনঝড় আছে, শিমলিপাল ন্যাশনাল পার্ক আছে। এই সমস্ত জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করার সমস্ত রকম প্ল্যান আছে, সব তোমরা পাবে চ্যানেলে। ভবিষ্যতে সমস্ত কিছুই আসছে, আর খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা উড়িষ্যার ট্রিপও হতে চলেছে, খুবই তাড়াতাড়ি। হয়তো 2030টা যখন শেষ হবে তারপরেই। উড়িষ্যাতে পাহাড় আছে তো আমি জানতাম, কিন্তু এত সুন্দর আর এত বড় বড় পাহাড় আছে সেটা এই সাউথের দিকটা না এলে জানতেই পারতাম না। দেখো পুরো রেঞ্জ, একদম এই রাস্তাটার বাঁদিকে একদম চলে গেছে একটা রেঞ্জ, আর এই ডান দিকটা চলে গেছে আরেকটা রেঞ্জ।
চোখে দেখে জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম লাগছে। আরেকটা দারুণ জিনিস দেখলাম, ডান দিকটা দেখো বন্ধুরা, ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওই লেকের মতো, ওটা কিন্তু চিল্কা লেক। হ্যাঁ, আমাদের ফেমাস যে উড়িষ্যার চিল্কা লেক, এটাই কিন্তু সেই চিল্কা লেক। যদি আরেকটু ক্লিয়ার থাকতো পুরো সমুদ্রটাই দেখা যেত এখান থেকে। আমি দেখতেও পাচ্ছি সমুদ্রটা। প্রচুর ঢাল, নালে একটু দাঁড়াতাম। আমাদের এবার একটু দাঁড়ানোর দরকার, বিকজ জল নেই, জল শেষ হয়ে গেছে। 4 লিটার জল তো নিয়ে এসেছিলাম, 2 লিটার ব্লাডারে, 2 লিটার বোতলে, জল শেষ হয়ে গেছে। আর আমি রাইডের সময় প্রচুর জল খাই, অ্যান্ডিলাকেও বলি প্রচুর জল খেতে, বিকজ হাইড্রেটেড থাকাটা কিন্তু খুব দরকার। কারণ রাইড করার সময় তোমরা বুঝতেও পারবে না কখন ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হয় 54 কিলোমিটার। তো একদম ইচ্ছা আছে ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবো। এখানে তো দেখতেই পাচ্ছ দুপাশে পাহাড় আর পাহাড়, কাজে এখানে কিছুই পাবো না। তো একদম ভুবনেশ্বরে গিয়ে দাঁড়াবো, জল কিনবো, জল খাবো, একটু ফ্রেশ হতে হবে, আর তারপরে লাঞ্চও করবো। এখন বাজে হচ্ছে 12:45। তো মোটামুটি ভুবনেশ্বর পৌঁছতে আমাদের আরো 8 ঘন্টা লাগবে। এখন বাজে 1:11, আমরা পৌঁছে গেছি এখন ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে এসেই ভুবনেশ্বরে যেটা পেলাম সেটা হচ্ছে ভুবনেশ্বরে কুখ্যাত গরম। কি গরম এখানে! এতটা রাস্তা এলাম, এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল যে মানে মনেই হচ্ছিল না যে দুপুরবেলা রাইড করছি। আর এখানে এসে মনে হচ্ছে শরীরে সব কিছু নিংড়ে নিচ্ছে। আর এই যে উপরে দেখছো রাস্তাটা, এটা NH-16, এটাকে আমরা ছেড়ে একটু সিটির মধ্যে ঢুকে গেলাম। সিটিতে ঢোকার একটাই কারণ, আমাদের একটু ফ্রেশ হতে হবে, প্লাস আমাদেরকে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করতে গেলে সিটিতে ঢুকতেই হতো, কারণ পুরো ভুবনেশ্বরটাকেই কিন্তু বাইপাস করিয়ে এই ফ্লাইওভার দিয়ে বের করে দেয় হচ্ছে NH-16-এ। আর তার জন্যই নিচে আমরা চলে এলাম। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ভুবনেশ্বরে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, যেটার নাম হচ্ছে হোটেল চন্দন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর দাম কিন্তু ভীষণ রিজনেবল। আমি আসার পর একটা চিকেন রেশমি কাবাব আর বাটার নান আর চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছি। রেশমি কাবাব দেখতে আছে দারুণ খেতে, আর খুব জুসি খাবারটা খেতে। তো লেট করবো না, কারণ এনার্জি গেইন করে নিই, কারণ এখনো 400 কিলোমিটার রাইড হয়, 450। চলো খেয়ে দিই, মিড কোর্সটা আসুক, তারপরে বাইরে বেরিয়ে আবার মোটে করে কথা হবে। 3 hours later. গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। কারণ এখন বাজে হচ্ছে 4:20। আর এই যে দেখছো একটা পেট্রোল পাম্প, এখান থেকে ফুয়েল আপ করালাম। আর তারপরে এই যে লেফট সাইডে জাস্ট দেখো, কই গেল, হারিয়ে ফেললাম, হোটেল চন্দন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই কিন্তু আমরা খেলাম। তো ভুবনেশ্বর পৌঁছেছিলাম আমরা 1:15-র সময়, আর এখন বেজে গেছে 4:20। তো তোমরা ভাবতে পারো যে 4:20 কি করে বেজে গেল লাঞ্চ করতে গিয়ে। লাঞ্চ করার পরে ওনাদের সাথে কথা বলছিলাম, আর বাইরে ছিল প্রচন্ড রোদ। তো 2:30-র সময় রোদের মধ্যে আমার মনে হলো যে ট্রাভেল করবো না, কারণ ভুবনেশ্বরের গরমটা না একটু অন্যরকম, মানে খুব মানে শরীরকে টেনে নেয় একদম এরকম টাইপের। তো ঠিক আছে, ওনারা বললো ঠিক আছে আপনারা আরামসে রেস্ট করুন বলে ওখানে একটা সাইডে আমাদের পুরো ছেড়ে দিল। খুব ভালো ছিল ব্যবহার, খাবার দাবার তো দারুণ ছিল। নান আর বাটার চিকেনটা তো ফাটাফাটি করেছিল, এখনো মুখে লেগে আছে। এবার আমরা একটু ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিলাম, 1 ঘন্টা একটা ন্যাপ নিলাম, তারপর ফ্রেশ হয়ে টয়লেট করে একদম ওখান থেকে আবার নতুন ফুল এনার্জি নিয়ে বেরোলাম। এখন আমার বাইকের ট্যাঙ্কও ফুল, তাই এখন আবার নতুন উদ্যমে বাকি আমাদের রাস্তাটা আমাদেরকে কভার করতে হবে। আর সেটা কভার করতে আমাদের লাগবে 9 ঘন্টা মতো। তো চলো, বাড়ি পৌঁছানো পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, কিন্তু এখনই কিন্তু ছেড়ে চলে যাবে না, কারণ এখনো অনেকটা পথ বাকি, এখনো 446 কিলোমিটার যেতে হবে। আমরা ভুবনেশ্বর ছেড়ে কটক ক্রস করে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর বিশাল বড় ব্রিজ। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ রেল ব্রিজ। যারা তোমরা ভুবনেশ্বর আসো কিংবা সাউথের দিকে যাও, তারা এই ব্রিজের ওপর দিয়ে অবশ্যই গিয়েছো, কারণ অনেকক্ষণ ধরে আওয়াজ হয়, ভালোই বোঝা যায় ট্রেনে যখন যাও। আমরা এখন রোডের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই নদীটা হচ্ছে মহানদী, যদি আবার নদী না বলে নদীর চর বলাই ভালো, কারণ নদীতে তো কোনো জলই নেই, পুরোটাই চর, ওই দূরে একটু একটু করে জল বইছে। আজকে ফার্স্ট টাইম এই
রোড ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, বেশ মজাই লাগছে। ওই দূরে একটু একটু জলও দেখতে পাচ্ছি। আর ট্রেনে গেলে তো এতটা ক্লিয়ারলি দেখা যায় না, এখন পুরো 360 ডিগ্রি দেখতে পাচ্ছি। এটা দারুণ লাগছে বাইকে করে যেতে। এখন 5:10 বাজে, সূর্য প্রায় অস্ত চলেই গিয়েছে, কিন্তু এখনো আলো একটু একটু আসে। আর এর সাথে সাথে আমাদের কিন্তু বাড়ির ডিস্টেন্স কমে হয়ে গেছে 396 কিলোমিটার, মানে আর 396 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো আমাদের বাড়ি। আর সেখানে রাত্রিবেলাতে নিজের বিছানায় আরাম করে শোবো। তোমাদের মধ্যে কে কে আছে যারা এরকম রাইডে বেরিয়ে শুধু নিজের বাড়ির বিছানায় শোবো বলে বাড়ির টানে ফিরে আসো? জাস্ট একটু কমেন্ট করে বলো। এই গল্পগুলো শুনতে ভালোই লাগে বেশ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমরা এখন ক্রস করছি, এখন বাজে 6:15। এই জায়গাটা হচ্ছে ভদ্রক টাউন, মানে ভদ্রক সিটি। এরপরে আমাদের পড়বে নেক্সট বালাসোর, মানে বড় জায়গা বলতে পড়বে বালাসোর। আর বালাসোর পৌঁছে যাওয়া মানে কিন্তু আমরা একদম প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, মানে বাড়ি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডারে পৌঁছে গেলাম। বালাসোর পর্যন্ত দেখি ট্রেনে দিয়ে যাবো ভাবছি। তো বালাসোর গিয়ে ভাবছি ইভিনিং এর টি ব্রেকটা হয়ে যাবে। বালাসোর আর হচ্ছে 58 কিলোমিটার, আর কলকাতা কত 300 আর খড়গপুরের ডিস্টেন্স 203 কিলোমিটার। আর মানে এই তো কাছে চলে এসেছি বন্ধুরা। বালাসোর আর হয়তো 10 কিলোমিটার মতো বাকি আছে। আর এই জায়গার রাস্তাটাই কিন্তু সব থেকে খারাপ। পুরো টোটাল যে আমরা রাস্তাটা জার্নি করলাম এবং বাকিটা বাকি আছে, এই রাস্তাটাই কিন্তু সব থেকে খারাপ। অনেকগুলো ট্রাফিক ডাইভারশন আছে, আর ডাইভারশনের জায়গাগুলো বেশ মানে খানাগর্ত, বাম্পার, কাদা এসবের মধ্যে দিয়ে তোমাদেরকে পার করতে হবে। তো এই স্টেজটা তোমরা এখন যারা আসবে একটু কষ্ট করতে হবে। তবে ব্রিজের কাজ চলছে, মানে এখানটা ফ্লাইওভার দিয়ে এই জায়গাটা পার করে দেবে, তারই কাজ চলছে বলেই ডাইভারশনগুলো। ওহো, বালাসোর জাস্ট ক্রস করলাম, 250 কিলোমিটার বাকি। আর আমাদের মানে পশ্চাৎ দেশের অবস্থা খুব খারাপ এখন, কারণ একটা না অনেকটা চলে এসেছি। আর বেসিক্যালি রাস্তা খারাপ ছিল, আর চায়ের দোকান খুঁজতে কিছু সেরকম ভদ্রস্থ জায়গায় পাচ্ছিলাম না, তাই দাঁড়ানো হচ্ছিল না, চলতেই ছিলাম। ফাইনালি এটা দেখতে পেয়েছি। এখানে একটু ব্রেক নেব, একটু সব কিছু ঠান্ডা করব, শরীরটাকে গরম করব, কারণ বেশ ঠান্ডা পড়েছে। লাইনারটা আবার পরতে হবে, জ্যাকেটের লাইনারটা পরতেই হবে, ভালোই ঠান্ডা লাগছে। তারপর আবার চলছি। তো মাসি বালাসোরে সুন্দর একটা চা খাওয়ালো, 2 কাপ চা খেলাম, সঙ্গে 3টে বিস্কুট খেলাম। খুব মানে মাছ নিডেড ছিল এটা। দাঁড়াও, বাইরে ফগ হয়ে গেছে, এটা তুলি। একটা মাছ নিডেড ব্রেক ছিল। এখন বাজে পাক্কা ডট 8টা, আর আমাদের ডিস্টেন্স এখান থেকে 247 কিলোমিটার বাকি। তো কভার করতে ওই 5 ঘন্টা, কারণ মাঝে তো আবার ডিনার আছে। তো চলো, এই খারাপ রাস্তাটা যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ এই জায়গাটা না খুব বাজে লাগছে। রাতের মধ্যেই ডাইভারশন করে আর এতটা ভালো রাস্তা চালিয়ে এসে এই জায়গাটা বড্ড বাজে লাগছে। এই জায়গাটা কাটিয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলবো। আমরা উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডারের কাছেই আছি, কিন্তু এখন আমরা উড়িষ্যাতেই আছি। তো এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর আমার জাস্ট রিজার্ভে পড়লো 15 কিলোমিটার হয়েছে। তো একবার ফুয়েল আপটা করেই নিই। এবার কথাটা হচ্ছে, এখানে কি লোক আছে? ব্যাস, এখানে দাম বেশ কমই আছে, মানে আমাদের বেঙ্গলের থেকে অনেকটাই কম। 103 টাকা 60 পয়সা, আর আমাদের বেঙ্গলে তো 107 মতো। তো একটু সেভিংস হবে। চলো ফুয়েল করে নিই। এই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে জাস্ট 5 কিলোমিটারই আমি এলাম, তারপরেই আমার ওডোমিটারটা দেখে জাস্ট মনটা আল্লাতে আটখানা হয়ে গেল। কারণ ওডোমিটার দেখাচ্ছে যে আমাদের পুরো বাইরের ট্রিপ 2000 কিলোমিটার জাস্ট কমপ্লিট হলো, মানে বাড়ি থেকে 10টা দিকে বেরোনো থেকে এই পর্যন্ত।
এখনো আমাদের বাড়ি পৌঁছাতে 195 কিলোমিটার বাকি। তার মানে টোটাল ট্রিপটা হতে চলেছে 2195। দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা একটা দারুণ ফিলিংস। যারা বাইকাররা লং রাইড পছন্দ করে তারা কিন্তু এটা বুঝবে। সামনে দেখতে পাচ্ছ একটা ব্যারিকেডও দেওয়া আছে। এই ব্যারিকেডটার মানে কিন্তু আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই যে আমাদের WB পুলিশ। আর ঠান্ডার কথা কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট আঙুলগুলো জমে গেল। মানে ক্লাচটা মুভ করতে গেলেও মানে মুভ করতে পারছি না, এত ঠান্ডা। মানে গিয়ার চেঞ্জ করতে গিয়ে আমি ক্লাচ মুভ করতে পারছি না, এতটাই লেভেলের ঠান্ডা। আমি ভাবতে পারি না যে ডিসেম্বর মাসে আজকে 14 তারিখে এই রকমের ঠান্ডা। এখন বাজে 10:42 আর আমরা চলে এসেছি আমাদের ডেবরা টোল প্লাজাতে। আমরা দাঁতন, বেলদা, খড়গপুর ক্রস করে এখন আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজাতে। আর এখন কিন্তু লরির ভালোই চাপ আছে। রাত্রিবেলা সমস্ত লরিগুলো কিন্তু কলকাতার দিকে যাচ্ছে। তো লরিগুলো থাক এখানে, আর আমরা বাঁদিকে লেনটা দিয়ে পাশ কাটিয়ে চলে যাই কোলাঘাটের দিকে। বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন 11:15 মতো বেজে গেছে আর এখন আমাদের ডিনার হয়নি। সো এবার কিন্তু ডিনারের পালা। আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স 30 কিলোমিটার, আর আমাদের বাড়ির ডিস্টেন্স জাস্ট 100 কিলোমিটার বস। আর 100 কিলোমিটার। বন্ধুরা, বাঁদিকে দেখতে পাচ্ছ অনেক অনেক দোকান, আর সামনে দেখতে পাচ্ছ শেরে পাঞ্জাব। তার মানে জায়গার নাম হচ্ছে কোলাঘাট। আর এখন কিন্তু আমাদের ডিনার টাইম। সো আমরা কিন্তু এবার চলে এসেছি রেণুকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলো ডিনারটা সেরে নিই। বন্ধুরা, চুল টুল দেখে তো দেখছো, মানে এটাই স্বাভাবিক যদিও বা, কারণ সকালে 6:45 জার্নি স্টার্ট করেছি আর 100 কিলোমিটার জার্নি করে এখন পৌঁছেছি কোলাঘাটে। তো কোলাঘাটে এখন হোটেল রেণুকায় ঢুকেছি। আর এখানে চলে এসছে রুটি আর ডিম তড়কা, আর এটার পরে এক কাপ করে গরম কফি হবে। যেহেতু রুটিটা গরম আছে, গরম গরম খেয়ে নিই, কারণ ঠান্ডায় হালত খুব খারাপ, হাত ফাত কাজ করছে না। ইন্দিরা স্টার্ট করে দিয়েছে, ও আমার জন্য অপেক্ষা করবে না। তো আমিও ইন্দিরার সাথে স্টার্ট করে দিই। আমাদের ডিনার কমপ্লিট। 250 টাকায় পুরো কমপ্লিট হয়ে গেল ডিনার। খাওয়া দাওয়ারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই ভালোই, আর দাম একদম রিজনেবল। কারণ এখানে এই যে কিছু ডাকাতের মতো হোটেল আছে, যারা খারাপ মনে করবে করে নাও। তো এরা মানুষকে লুটে নিচ্ছে। তো ওখানে অ্যাটলিস্ট সেইটা করছে না। তো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে পারে হয়তো, সেটার গ্যারেন্টি আমি নিতে পারবো না। এখন চলো, এখানে কার্ট আছে, এখান দিয়ে মেন রোডে উঠে যাই। আর হোপফুলি 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। এখানে খেতে ঢোকার আগে একটু চেনটা লুপ করে নিলাম, বিকজ ভালোই চেনটা ড্রাই হয়ে গেছিলো। গতকাল রাত্রে চেন লুপ করেছিলাম, তারপর 800 কিলোমিটার চলে গিয়েছে। এতটা অ্যাকচুয়ালি চলে না, কিন্তু রাস্তা যেহেতু খুব সুন্দর, মানে কোনো নোংরা নেই, তাই মোটামুটি চলেছে। কিন্তু এখন খটখট করে আওয়াজ করছিল, চেনটা ড্রাই হয়ে গেছিলো, তাই চেনটা লুপ করে নিলাম। এখন আবার স্মুথ চলছে। তো চলো, বাকি রাস্তাটাও আই হোপ স্মুথলি পৌঁছে যাব। এখন 11:55 বাজে। তো আর 5 মিনিট পরে আবার ডেট চেঞ্জ হয়ে যাবে, 15ই ডিসেম্বর হয়ে যাবে। তো আমরা বেরিয়েছি 14ই ডিসেম্বর, ঢুকবো 15ই ডিসেম্বর। পৌঁছে গেছি ধুলাঘাট টোল প্লাজা। জাস্ট এইমাত্র ক্রস করলাম। আর ধুলাঘাট টোল প্লাজা থেকে আমার বাড়ির ডিস্টেন্স এক্স্যাক্টলি 30 কিলোমিটার। আমাদের সেই ফেভারিট জায়গা দক্ষিণেশ্বর। আর আমরা এখন বালি ব্রিজের ওপরে। সময় বলছে এখন 12:45, মানে প্রায় মাঝরাতের দিকে চলে গেছি কিন্তু আমরা। আর পুরো জার্নিটা আমাদের সঙ্গে থাকার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। পুরো এই যে ভাইজ্যাক সিরিজটা, সেটা কীরকম লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যারা ভাইজ্যাক যাবে বা গিয়েছে, কিংবা মোটো বাইকিং, এই রাইডিং জিনিসটা ভালোবাসে, মোটো ব্লগিং ভালোবাসে, ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর লাইক করতে তো একদমই ভুলো না। আর যদি খারাপ কিছু লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। ইমপ্রুভমেন্টের জায়গাগুলো অবশ্যই জানিও। দক্ষিণেশ্বরের মন্দিরের মোড়ে আমরা চলে এসেছি, ঢুকে গেছি কলকাতা শহর।
আর ক্রস করছি ডানলাপের ফ্লাইওভার। ডানলাপ থেকে কে কে আমার ভিডিও দেখছো বা দক্ষিণেশ্বর থেকে একটু হাই করে দিও। পৌঁছে গেছি সিথির মোড়, মানে বাড়ি আর 1 কিলোমিটার। তো আমাদের এই বিশাল জার্নিটা এন্ডে এসে পৌঁছেছে। আমি বাড়ি প্রায় পৌঁছেই গিয়েছি। ফাইনালি আমরা কমপ্লিট করলাম আমাদের ভাইজ্যাক ট্রিপ। 5 দিনের একটা ট্রিপ ছিল, আর এই 5 দিনের ট্রিপে আমরা টোটাল কভার করলাম আমার ওডোমিটারের রিডিং ওয়াইজ 2195 কিলোমিটার। এটা আমার কাছে একটা নিজের একটা ল্যান্ডমার্ক হয়ে থাকলো। তোমাদেরকে সকলকে ধন্যবাদ আমার এই পুরো সিরিজটা জুড়ে পাশে থাকার জন্য। আর যদি তোমাদের কোনো অ্যাডিশনাল কোশ্চেন থাকে ভাইজ্যাক নিয়ে, তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করব সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে। আর চলো এই ভিডিওটাতে আর কি বা বলবো, এই আমি বাড়ি পৌঁছে গেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ট্রিপে, আবার এক রাস্তায় কোনো একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।